দর্শক, আমরা আবারও যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে, বিস্তারিত জানান। ওকে, এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে আছি শাহবাগে ওয়াহিদ, এবং যে ব্যাপারটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, পুরো শাহবাগ কিন্তু এই মুহূর্তে উত্তাল অবস্থায় রয়েছে। এবং যখনই হাদির মৃত্যুর সংবাদটি কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু যখনই প্রকাশ হয়েছে, তারপরে ছাত্র জনতা কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু বিক্ষোভে ফিটে উঠেছে। এবং তারই ধারাবাহিকতায় যে শাহবাগকে কেন্দ্র করে আসলে হাদির যে আন্দোলন ছিল, সেই শাহবাগ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে। পুরো শাহবাগ কিন্তু এই মুহূর্তে যে সাধারণ মানুষ এবং ছাত্র জনতা, তারা কিন্তু এখানে এসেছে। এবং আমরা যে দৃশ্যটি এই মুহূর্তে ঠিক দেখতে পাচ্ছি, এখানে কিন্তু যখন আমরা এখানে এসেছি, আসার পর থেকে দেখেছি যে কয়েক দফা কিন্তু এখানে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে কিন্তু এখানে জড়ো হয়েছেন। এবং পরবর্তীতে সেখান থেকে কিন্তু জড়ো হয়ে তারা কিন্তু এখানে এসে তারা আন্দোলন করছেন। এবং তারা যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির যে স্লোগানগুলো ছিল, সেই স্লোগানগুলো তারা এখানে দিচ্ছেন। এবং পুরো শাহবাগকে এই মুহূর্তে ঠিক কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলে যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসে কিন্তু এই আজকের এই আন্দোলনে যোগ দিয়েছেন। আপনাদের মাধ্যমে আমি একটি তথ্য জানিয়ে রাখতে চাই। আসলে কিছুক্ষণ পূর্বে কিন্তু এনসিপির পক্ষ থেকে এনসিপি যারা কেন্দ্রীয় নেতা ছিলেন, যারা নাহিদ ইসলাম সহ যারা ছিলেন, তারা কিন্তু এখানে এসেছিলেন। এবং এখানে এসে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন 12:30টার দিকে। এবং সেখানে তারা যে তথ্যটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা জুলাই যেমন সবগুলো দলের সাথে বসে তারা তাদের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি তারা চালাতেন। সেই কর্মসূচিগুলো কিন্তু তারা এই হাদির যে মৃত্যু সংবাদ, সেই মৃত্যু সংবাদের পরে তাদের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা আজকে রাতে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে তারা তাদের যে কর্মসূচি সেটি জানাবেন। এবং ওয়াহিদ, আমরা যেমনটি আসলে জানতে পেরেছি যে এই যে পুরো জায়গাটি, পুরো শাহবাগ, এই শাহবাগকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ছাত্র জনতার যে উপচে পড়া ভিড়, বা তারা সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। সোশ্যাল মিডিয়ায় কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দলে যারা ছিলেন, প্রধান ছিলেন তারেক রহমান সহ জামায়াতের, আমরা দেখেছি বাংলাদেশ জামায়াত ইসলামের যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখান থেকে কিন্তু শোক জানানো হয়েছে। এবং অর্থাৎ সর্বমহলে কিন্তু এই হাদির যে মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনাকে নিয়ে কিন্তু নিন্দার যে ঝড় সেটি বইছে। এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু আসলে যে সোশ্যাল মিডিয়ার যে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু মানুষ তাদের যে অনুভূতি সেটি ব্যক্ত করছেন। পাশাপাশি এই যে শাহবাগে আমি দাঁড়িয়ে আছি, সেই শাহবাগে কিন্তু আসলে ছাত্র জনতা সেই যখনই হাদির মৃত্যুর সংবাদ শুনেছে তারপর থেকে এখানে এসেছেন। এবং এখানে শুধু ছাত্র জনতা না, এখানে কিন্তু যারা জুলাই যারা সহযোদ্ধা ছিল, জুলাই যারা যোদ্ধা ছিল, তারাও এখানে এসেছেন। এবং তারা কিন্তু এখানে এসে তাদের যে আন্দোলন সেটি করছেন। এবং একটি তথ্য আপনার মধ্যে জানিয়ে দিতে চাই যে এখানে রাস্তা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আসলে যে সন্ত্রাস অর্থাৎ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে ধানমন্ডি পথে, অর্থাৎ হচ্ছে আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতা, অর্থাৎ হচ্ছে বন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে বাসা রয়েছে, অর্থাৎ 32 নম্বর বাড়ি, সেটি ভাঙার জন্য কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন সহ নানা ধরনের কিন্তু আসলে মিশ্র প্রতিক্রিয়া এই মুহূর্তে আসলে চলছে হাদির ঘটনা কেন্দ্র করে। এবং আমরা ঠিক এই মুহূর্তে শাহবাগে যেমনটি দেখতে পাচ্ছি, আসলে শাহবাগে যে ছাত্র জনতা আছেন এবং তারা অবস্থান করছেন, এখানে আসলে ইন্ডিকেট করে আসলে কোনো রাজনৈতিক দল আসলে এই মুহূর্তে বলার কোনো সুযোগ নেই, কারণ এখানে সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন যে এই জায়গাটি, অর্থাৎ এই হাদির মৃত্যুর ফলে তারা যে একটি শূন্যতা, সেই শূন্যতা কিন্তু তৈরি হয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই ছিল, বা হাদির যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামের যে ফসল, সেই সংগ্রাম যে জায়গাটি ঘিরে ছিল এই শাহবাগকে ঘিরে, সেই শাহবাগে তারা এসেছেন। এবং তারা কিন্তু তাদের যে আবেগ, সেই আবেগের জায়গা থেকে তারা জানাচ্ছেন। এবং তারা কিন্তু যে কথাটি বলছেন, সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে এবং যারা এই সংশ্লিষ্ট, তাদের কিন্তু অনেকেরই পদত্যাগও দাবি করছেন। অর্থাৎ এই যে যারা হাদির যে খুনি, যারা এখানে গুলি করেছেন এবং 12 তারিখে সেই গুলি করার পরে আসলে তারা কিভাবে পালিয়ে গেলেন, আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পেরেছি তারা পালিয়ে গিয়েছেন, ভারতে পালিয়ে গিয়েছেন। তো সেটি আসলে কিভাবে গেলেন সেটি নিয়েও কিন্তু আসলে তারা কিন্তু প্রশ্ন তুলেছেন। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে সার্জিস আলম, যিনি সমন্বয়ক ছিলেন এবং
বর্তমান কিন্তু এনসিপির যিনি উত্তরাঞ্চলের সংগঠক এবং তিনি যে তিনি যিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানে কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করেছি তিনি বলেছেন যে ভারতের সাথে অর্থাৎ ভারত এই যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সাথে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক কিন্তু সম্পর্ক বন্ধ করতে হবে এবং সেটি কিন্তু তারা বলেছেন এবং এছাড়া কিন্তু আসলে পুরো শাহবাগ জুড়ে বেশ কিন্তু একটি উত্তাল অবস্থা কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি এবং বেশ বিস্তারিত একটি প্রতিক্রিয়া কিন্তু এখানে রয়েছে। এটি ছিল ঠিক শাহবাগ থেকে এখন পর্যন্ত সর্বশেষ। সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যেই কিন্তু শাহবাগ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ।